তো চলে এসেছি। আমি অপবিশ্বাসের পাঁচাটা ভক্ত। অপবিশ্বাস আমাকে মাসে মাসে টাকা দেয়, জানিস? অপবিশ্বাস আমাকে মাসে মাসে পয়সা দেয়। অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই না, এই জন্য অপবিশ্বাস আমাকে মাসে মাসে টাকা দেয়। এই জন্য আমি অপবিশ্বাসকে ভিডিও বানাই। তোরা জানিস না? জানিস না তোরা? তো জানিস যখন আবার এই সমস্ত কথা বলিস কেন? তো হ্যালো ফ্রেন্ড, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার অপবিশ্বাস ভক্তরা তো খুব ভালো আছে, কিন্তু পরকীয়ারানি ভক্তরা খুব খারাপ আছে। তারা অনেকে বলছে আমি নাকি অপবিশ্বাসের পাঁচটা ভক্ত, আমি নাকি অপবিশ্বাসের পয়সা খাই, অপবিশ্বাস আমাকে টাকা দেয়। ভাবতে পারছিস? অপবিশ্বাস থাকে বাংলাদেশ আর আমি থাকি ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার বাসিন্দা, ইন্ডিয়ায় থাকি। আমি অপুকে নিয়ে ভিডিও বানাই, অপু আমাকে টাকা পাঠায়। হায় হায় রে, বলে না মূর্খ চোদারা মূর্খই হয়, মূর্খর বাচ্চারা মূর্খই হয়। তো মূর্খ শোন, অপবিশ্বাস আমাকে টাকা পয়সা দেয় না। আমি অপবিশ্বাসের পাঁচটা ভক্ত বলতে পারি, ভক্ত বলতে পারি, বা টাকা পয়সা দেয় না, কারণ আমি অপবিশ্বাসকে ভালোবাসি, তাই ভিডিও বানাই। আমি যে অপুকে নিয়ে ভিডিও বানাই হয়তো অপবিশ্বাস জানেও না, কারণ সে একজন সেলিব্রিটি। সে আমার মতো চুনোপুটিকে, কিন্তু আমার মতো চুনোপুটিতে অ্যাভেলেবেল ঘুরে বেড়াচ্ছে। সে কজনকে খেয়াল রাখবে যে তাকে নিয়ে মানে কে ভিডিও বানায়? এমনিও তো পুরো বাংলাদেশি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায়। কেউ নেগেটিভ বানায়, কেউ পজিটিভ বানায়। তো পজিটিভের সংখ্যাটা বেশি, নেগেটিভের সংখ্যাটা কম। তো এই জন্য অত অপবিশ্বাসের মানে কি বলবো, অত হেডেক থাকে না। অপবিশ্বাস আমাকে টাকা পয়সা দেয় না, তবে আমি অপবিশ্বাসকে ভালোবাসি, তো ভিডিও বানাই। তো তোরা আমাকে যা ইচ্ছা বলতে পারিস, পাঁচাটা এই চাটা ওই চাটা সে বলতে পারিস। তো শুনছি অপবিশ্বাস কক্সবাজারে নাকি ছেলের বার্থডে পালন করবে, শুনেছি। তো ইদানিং আমি একটু খুব ব্যস্ত আছি, ব্যস্ততার মধ্যেও আমি যতটুকু পারছি ভিডিও দিচ্ছি। কারণ জানোই আমাদের পুজোতে, আমাদের সামনে পুজো, পুজো মানে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব। আমাদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো। তো রাত পোয়ালেই দুর্গা পুজো, তো সেই নিয়ে অনেক ঘরের কাজকর্ম, কেনাকাটা, অনেক ব্যাপার আছে। তো একটু ব্যস্ত আছি। তো তার ফাঁকে যতটুকু সময় পাচ্ছি আমি একটা ভিডিও দিচ্ছি। তো এই মাসের 27 তারিখেই অপবিশ্বাসের একমাত্র ছেলে, সোনার টুকরো, হীরার টুকরো ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। তো আমরা সবাই জানি, অ্যাডভান্স থেকে আশীর্বাদ করছি সোনা যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, ভালো, সবসময় যেন সুস্থ থাকে। মানে মানে সুস্থ মানে কি, মানে কি বলবো, এই সুস্থর ভাষা নেই। যে সব কিছু যেন ভগবান তাকে দেয়, সব কিছু, মানে সুখ শান্তি, মানে শিক্ষা, সব কিছু যাতে ভগবান তার মধ্যে দেয়। আর সব থেকে বড় কথা তো অপবিশ্বাসের ছেলে, যেহেতু অপবিশ্বাসকে তার ফ্যামিলি এত ভালো শিক্ষা দিয়েছে, সেখানে অপবিশ্বাস তার ছেলেকে তো শিক্ষা বা শিক্ষিত বা ভালো মানুষ তো করবেই, এটা আর বলার কিছু না। তো মানুষ হোক, সে দীর্ঘজীবী হোক, সে আরও 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 বড় হোক। মানে মানে বলতে পারছি না যে তার আশীর্বাদ কতটা আমি মুখে আনতে পারছি না, বাট মানে যত আনন্দ খুশি আছে ভগবান যেন সব কিছুই তাকে দেয়। তো সাকিব বাবুর একমাত্র সন্তানের 27 তারিখে জন্মদিন, শুনেছি 27 তারিখে জন্মদিনটা সে কক্সবাজারে সেলিব্রেট করবে। তো মনে আছে এইরকম একটা জন্মদিনে আমাদের পরকীয়া রানী তার প্যাট লইয়া আইছিল, প্যাট আমি এখন দেখাইতে পারতাছি না। তো তার পরকীয়া রানী এরকম একটা দিনে তার প্যাটটাকে সেলিব্রেট করেছিল, দেখাইছিল, দেখো তোমরা জয়ের বার্থডে সেলিব্রেট করো আর জয়ের জন্য আর একজন আইতাছে, আমি দেখাই দিলাম প্যাট। দেখ, মনে আছে? আশা করি বাংলাদেশের দর্শক যারা অপুভক্ত, যারা অপুকে ভালোবাসে, তারা কোনোদিনও এই দিনটাকে ভুলবে না, তাই না? তো পরকীয়া রানী যখন মিডিয়াতে বলেছিল যে আমি আমার একটা সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি, তো সেই পরকীয়া ছিনাল মহিলাকে বলি, তো শেয়ার করার দিনটা কি জয়ের জন্মদিনটাই ছিল? তার আগে পিছিয়ে শেয়ার করতে পারলি না? ওই বেছে বেছে জয়ের জন্মদিনটাকেই বেছে নিলি, যে এই দিনটাকেই তোকে তোর পেটটাকে ঢাকটাকে শেয়ার করতে হবে, গাভিন ছাড়া গাভিনটাকে তো শেয়ার করতে হবে, তাই না? বেশি কিছু বলতে চাই না, কারণ সন্তান তো সাকিবের, সাকিব খানেরই, তাই তোকে নিয়ে বেশি কিছু বলতে চাই না। আর সব থেকে বড় কথা হচ্ছে সাকিবের সন্তান হোক আর যার সন্তান হোক, সে একটা বাচ্চা, বাচ্চাকে নিয়ে বাজে কথা বলতে চাই না, তাও বলতে হয়। মানে তোর মতো মা যে সন্তানের থাকবে, সে সমস্ত সন্তানরা একটু আধটু ভালো খারাপ কথা শুনবেই। মানে বুবলির মতো মা যে সমস্ত সন্তানের থাকবে, সে সমস্ত সন্তানের কম বেশি একটু খারাপ শুনতেই হবে। তো তাও বলতে চাই না, বীরও ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান ওকে ভরপুর সুখ শান্তি দিক। তো বলতে চাই না, বাচ্চাদের আমি কাউকেই বলতে চাই না, কিন্তু পরকীয়া রানী বুবলির তো কিছু কিছু ব্যবহারে, কিছু কিছু চরিত্রের জন্য আমাদের বলতে বাধ্য হয়। তো ওই জয়ের জন্মদিনে ও ঢাকটাকে নিয়ে সামনে আসতে হয়েছে, অপবিশ্বাসকে দেখিয়েছে যে দেখো আমারও সাকিবের ঢাক চলে এসছে। তো সেই বছরই অপবিশ্বাস বলেছিল জয়ের জন্মদিনে সেলিব্রেট করবে না, কিন্তু ভাই যেটা বলে সেটা তো করা সম্ভব হয় না। একটা মাত্র ছেলে, সোনার টুকরো, হীরের টুকরো ছেলে, সেই ছেলের জন্মদিন পালন করবে না, এটা তো হতে পারে না, না? তো সে যেভাবেই হয়তো বড় করে না করলেও ছোটো করে হলেও অপবিশ্বাস পালন করে। আর অপবিশ্বাস যেভাবেই পালন করুক, শাকিব খান তো খুব ভালোভাবেই পালন করে। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আমাকে বুবলি ভক্তরা খুব গালাগাল দিচ্ছে, খুব নেগেটিভ ভিডিও মানে কমেন্ট করছে, এটাতে আমার গায়ে লাগে না। আমি ওদের কমেন্টে রিপ্লাইও দিই না। দেখবেন আমার কমেন্ট বক্সে আমি আমার অপু ভক্তদের যতটা রিপ্লাই দিতে পারি না, কিন্তু লাইক করলি রাবলিয়ার দিয়ে একমাত্র আমার অপবিশ্বাস ভক্তদের, কারণ আমার সময় নেই যে আমি ফালতু নায়িকার ফালতু ভক্তদের আমি কমেন্টে রিপ্লাই দেবো বা লাভ রিয়াক্ট দেবো বা লাইক করবো বা কোনো রকমের কোনো কিছু করবো। আমার তো ফালতু সময় নেই। তো আমি যতটুকু পারি আমি অপবিশ্বাসকে নিয়ে থাকতে চাই। কারণ তোমরা দেখো, আমি বেশিরভাগই অপুর ভিডিও দিই, মানে মাঝে সাথে দুই একটা অন্য ভিডিও দিই। অপুর ভিডিও ছাড়া আমি অন্য কোনো ভিডিও দিও না, কারণ আমার ভালো লাগে না অন্য কোনো ভিডিও বানাতে। আমার শুধু অপুর ভিডিও বানাতেই ভালো লাগে। তো তার ফাঁকে ফাঁকেও যার ভিডিও দুই একটা দেবো, তোমরা অবশ্যই করে দেখবে। কিন্তু হ্যাঁ, আমার কমেন্ট বক্সে অনেক বুবলি ভক্তরা খুব বাজে বাজে কথা বলছে, তোদের জন্য ভিডিওটা একটা কথা বলি,
যে যখন তোদের ধরে 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 যখন তোদের কমেন্টের বলবো না, তখন ফাটিয়ে দেবো, মানে এমন ফাটাবো না, মানে এখান থেকে ভিডিও থেকেই কাপড় খুলে দেবো, মানে কাপড় খুলে তোকে ল্যাংটো বানিয়ে রাস্তায় দৌড় করিয়ে দেবো, বুঝেছিস? ভিডিও থেকে এমন কচু দেবো না, ভিডিওর কচু শুনেই তোদের শরীর জ্বালাপোড়া হয়ে যাবে। আলাদা করে লঙ্কারগুলো লাগাতে হবে না, বুঝেছিস? আলাদা করে তোদের লঙ্কারগুলো লাগাতে হবে, ভিডিও থেকেই কচু দেবো, সেই কচুতেই তোদের চুলকাতে শুরু করবে। তোদের আলাদা করে লঙ্কারগুলো আর বিচুরি পাতা লাগাতে হবে না। তো পরকীয়া রানীর ভক্তরা তোদের মতো ছিনাল, তোদের মতো নোংরা, তোদের মতো 12 ভাতারি এই পৃথিবীতে দুটো নাই, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় পাশে থেকো। ভিডিও কম ছোটো হোক বড় হোক, ভিডিও দেবো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি কমেন্ট করবে, লাইক করবে, ভালোবাসা দেবে। আর সব অপু ভক্তদের আমার ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা হিন্দু আছো ভালোভাবে পুজো কাটাবে। টাটা।